আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করেন। সাথে সাথে একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি, কেননা আমার মনোযোগের উপরে আল্লাহর রহমত নির্ভরশীল। মনোযোগ দেখা রহমত আসবে, এই জন্যই কোরআনে বলে ফাস্তামিউ লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ মনোযোগ যত বেশি হবে আল্লাহর রহমত তত বেশি হবে। মনোযোগ কম হবে রহমত কম হবে, এমনও হতে পারে যে হবেই না। দ্বিতীয়, পরিবেশটা যত নির্জুম হবে, নির্জুম বোঝেন তো, বিলকুল শান্ত, কোনো আওয়াজ হবে না, তাইলেই আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যত বেশি নীরব হবে তত বেশি আল্লাহর রহমত হবে। এমনকি আশেপাশে ডাইনে বামে পিছনে পর্যন্ত নীরবতা চাই, নাইলে জীবনভর শুনতে থাকবো কিন্তু কোনো কাজে দিবে না। আজকে এই জন্যই দেখলে দেখা যায় আমাদের জীবনটা বড় শূন্যতায় ভরা। কেউ বলতে পারবে না আমার জীবন পূর্ণতায় ভরা। সবার জীবনই শূন্যতায় ভরা। ফকিরের জীবন যেরকম শূন্য, মিলিয়ন না ট্রিলিয়নওয়ালার জীবনের এমন শূন্য। আচ্ছা, শূন্যতা যদি না হইতো তাহলে বলেন আমি দুটা প্রমাণ দেই। কানাডার প্রেসিডেন্টকে চিনেন? জাস্টিন ট্রুডো। গত বছর ওনার স্ত্রীর সাথে ওনার বিচ্ছেদ ঘটছে। আচ্ছা, শূন্যতা থাকলে কি বিচ্ছেদ ঘটে, না পূর্ণতা থাকলে বিচ্ছেদ ঘটে? কোনটা? না বলে তাহলে প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও ওইখানেও শূন্যতা ছিল, যার কারণে কি বিচ্ছেদ ঘটছে, তাই তো? মনে হয় মানেন না আপনারা, ঠিক না? জানেন এটা? জানেন তো? আরেকটা দেখাই, 1 বছর আগে দুনিয়ার সবচেয়ে ধনী বিল গেটসের স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটছে এই বুড়া বয়সে। বোঝা গেল ওইখানেও পূর্ণতা ছিল না। তো আমাদের জীবনটা, আমি ওদেরকে নিয়ে বলতেছি না, আমাদের জীবনটাও শূন্যতায় ভরা। অথচ আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, কুদরতি হাতে দিলেন, সৃষ্টির ভিতরে মানুষ শ্রেষ্ঠ জাতি, তাই না? আরে বোঝেন তো? ভালো মতে শুনতে থাকেন, কাজে দিবে, আর কথা লম্বাও হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিলেন, ওর জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন? এটা তো যুক্তিতে বুঝে আসে না। যাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিলেন, মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে অস্তিত্ব দিছেন, আবার অস্তিত্বটা কুদরতি হাত দিয়া দিছেন। মানুষ হুকুমের তৈরি না, সমগ্র সৃষ্টি হুকুমের তৈরি। মানুষ আল্লাহর কুদরতি হাতের তৈরি, হুকুমের তৈরি বিদায় সমগ্র সৃষ্টি অস্তিত্ব নিতে মাত্র 6 দিন লাগছে। কয়দিন? কোরআন বলে সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট। কিন্তু আমরা অস্তিত্ব নিতে 10 মাস সময় লাগছে, কেননা এটা হুকুমের তৈরি না, এটা হাতের তৈরি। যেই মানুষটা শ্রেষ্ঠত্ব নিয়ে অস্তিত্ব নিল,
কুদরতি হাতে তৈরি হইল, ওই মানুষটার জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন? আরো সামনে দেখাইতেছি, যেই মানুষটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য নিয়ে অস্তিত্ব নিল, মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নাই, মেনে নেন এটা? এমনকি ফেরেশতা পর্যন্ত মানুষের চেয়ে সুন্দর না। যদি সুন্দর হইতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হইতো। আমার কথায় সুর হবে না কিন্তু। আর এটা নিয়ে নাড়াচাড়া করেও লাভ নাই, এটা লিপ টাচ, এটা আমি চিনি। এটা ডাইনে গেলে আওয়াজ টানবে না, বামে গেলে টানবে না, কানেরটা নিয়ে আসেন, মসজিদে থাকলে ওটা নিয়ে আসেন, এটা লিপ টাচ। ওনারা মনে করে হুজুর তো কিছু চিনে টিনে না, কিন্তু এটা যে কয় নম্বর হুজুর এটাও জানে না। আচ্ছা আচ্ছা, আওয়াজ না, আমার কথা শোনেন, ভালো মতে কাজে দিবে, একটু ভালো মতে কান দিয়া শুনেন কথা। যাকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, ইউসুফ আলাইহিস ইসলামের সৌন্দর্য দেখা মিশরের মেয়েরা বলছিল, মা হাশা লিল্লাহি হাযা বাশার, এটা মানুষ হইতেই পারে না, ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এটা ফেরেশতা হবে। আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, এটা মানুষই, ফেরেশতা এত সুন্দর হয় না, কেননা ফেরেশতা হুকুমের তৈরি, মানুষ কুদরতি হাতের তৈরি। যে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, তার ভিতরে শূন্যতা থাকবে কেন? চতুর্থ আরো দেখাইতেছি, যে সৃষ্টির ভিতরে গঠনে সবচেয়ে সুন্দর, মানুষের চেয়ে গঠনে সুন্দর কোনো সৃষ্টি নাই। যদি হইতো তাহলে আল্লাহ 4 কসম কেন খাইতেন? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরে সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, মানুষ 4 কসম খাওয়ার পরে বলতেছেন, তোমার মতো গঠনে সুন্দর কোন সৃষ্টি আমি তৈরি করি নাই। তাইলে ওই মানুষটার জীবনে শূন্যতা থাকতো তো থাকতো কেন? আরো দেখাই, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়া সমস্ত সম্পদ সহ দুনিয়াটা মানুষের হাতে উঠায়া দিলেন, কোরআন বলে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। কেন আমরা তো শুদ্ধ বলতে পারি না, আমরা তো ঢাকার লোক, আমাদের আঞ্চলিক ভাষা আছে, এই জন্য আমরা পদ্মার এই পারে আসি না। কেননা খুলনা যশোরের মানুষ শুদ্ধ বলে, আর আমরা শুদ্ধ এদের মতো বলতে পারি না। গোপালগঞ্জ থেকে নিয়ে, ফরিদপুর থেকে নিয়ে সবাই শুদ্ধ বলে, কেননা আমি 2 ব্রিজের ওই পারে যাই না, একটা হলো যমুনা ব্রিজের ওই পারে, আর একটা হলো পদ্মা ব্রিজের এই পারে। আমি এই 2 ব্রিজের মধ্যখানে থাকি, কিন্তু বাধ্য হয়ে আসলাম আর কি। এই জন্য ভালো মতে শুনেন, আর জীবনে নাও আসতে পারি, এই জন্য ভালো মতে শুনেন। তো যেটা বুঝাইতেছিলাম, যে ওই মানুষটা শূন্য হবে কেন? আর আমার দাবি সত্য, কেউ বলতে পারবে না যে আমার জীবনে পূর্ণতা আছে। যুবকদের বাইক চালানো দেখলে আমি মাঝে মাঝে ভাবি যে ও দুনিয়ার থেকে বিরক্ত হয়ে গেছে, মরতে চায়, নাইলে এইভাবে বাইক চালায় কেন? একা যখন থাকে তো এরকম মনে হয়, আবার যখন পিছে চার্জার থাকে তাইলে তো কোনো কথাই নেই। মনে হয় রাগ হয় না, চার্জার তো বোঝেন। হ্যাঁ, তো ও শূন্যতায় ভুগতেছে, নাইলে এরকম উশৃঙ্খল ভাবে চালাবে কেন? এত অ্যাক্সিডেন্ট হবে কেন? যদি শূন্যতায় না ভুগতো তাহলে ও সুন্দরভাবে চালাইতো, ধীরস্থিরভাবে চালাইতো, ভদ্রভাবে চালাইতো। বোঝা গেল কেউ শূন্যতা ব্যতীত সবাই শূন্যতায় ভুগতেছে। কিন্তু আমার প্রশ্ন, শূন্যতা হবে তো হবে কেন? এটাই দেখাইতে চাইতেছি।
পরে দেখাবো শূন্যতা কেন হলো, এটা পরে দেখাবো। যে আল্লাহ পুরা জমিনকে সমস্ত বান্দার সহ আমাদের হাতে তুলে দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, পুরো দুনিয়াটা আমাদের হাতে উঠে দিয়ে দিলেন, তারপরও শূন্যতা থাকবে তো থাকবে কেন? একটু আগে চলেন, কোরআন দিলাম, এখন হাদিস দেই। আল্লাহর রসুল তো হাদিসে বলতেছেন, আদ-দুনিয়া খুলিকনা লাকুম, দুনিয়া তোমাদের জন্য তৈরি। তো ওই মানুষের জীবনটা শূন্য থাকবে তো থাকবে কেন? শুধু দুনিয়া তো না, এই দুনিয়াটা তো আমাদেরকে দিলেন, শুধু এতটুকু তো না, কিতাবে তো পাওয়া যায় আখেরাতটাও আমাদেরকে দিলেন। কোন সৃষ্টিকে আখেরাতের ছোঁয়া দেন নাই, এমনকি ফেরেশতাদেরকে পর্যন্ত দেন নাই। এই জন্য কিতাবে আছে ফেরেশতাদের অভিমত সত্য ছিল যে আল্লাহ মানুষ কেন বানাবেন, গুণগানের জন্য তো আমরাই যথেষ্ট, আর যে আপনি বানাবেন এদেরকে, আপনি যে মানুষ বানাবেন, সবর সবর সবর, ওয়াজ শুনতে আমি এই জন্যই প্রথম বলছিলাম যে বড় ধ্যান লাগে, মনোযোগ লাগে, আর গান শুনতে আওয়াজ লাগে। গানের যত আওয়াজ হবে তত কোমরের ভিতরে শক্তি পাবে যুবকরা, আর ওয়াজ শোনার জন্য ধ্যান লাগে, ধ্যান মনোযোগ লাগে। যত বেশি মনোযোগী হবেন তত দিলে গাঁথবে। আর যদি মনোযোগী না হইলেন তাহলে শুধু আওয়াজই শুনবেন, ওয়াজ শুনবেন না। এই জন্য মনোযোগী হন, ক্ষীণ আওয়াজ দিয়া শুনেন, ক্ষীণ আওয়াজ দিয়া। আমি কথাকে গুছিয়ে নিয়ে আসতেছি, আমি বেশি লম্বা করব না, 10টা পর্যন্ত যাব কিনা সন্দেহ আছে, এর আগেই গুছিয়ে দিব। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম বুঝাইতে যে মানুষের জীবনে আমাদের জীবনে শূন্যতা কেন, সবাই কেন হাহাকার করে, কারো জীবনে পূর্ণতা নাই। আমরা চিনি সবাইকে, আমাকে চিনাইতে হবে না, আমি 7 মহাদেশ চৈষা শেষ করে ফেলছি। আপনারা তো বললেন 100টা দেখছি, অহংকার করে বলতেছি না, 103টা দেখছি। আপনাদের উন্নত দুনিয়া একটাও বাকি নাই, শুধু একটা বাকি আছে, নিউজিল্যান্ড, ওটাও যাবো ইনশাআল্লাহ। আমাকে বুঝাইতে হবে না, অন্য কাউকে বুঝান। আমি দক্ষিণ অঞ্চলেরই ছেলে, আমিও দক্ষিণ অঞ্চলের ছেলে। আমি ব্যাকগ্রাউন্ড বয়ান করতে আসি নাই, আমি আপনাকে একটা বুঝাইতে আসছি। বোঝেন, কাজে দিবে। জীবনটা কিন্তু ছোট, মৃত্যুর পরে দুনিয়ার কোনো পরিচয় চলবে না। যদি চলতো তাহলে আপনার কাছে আর কত বড় পরিচয় আছে, আর কত বড় আইডি আছে। দুনিয়ার একটা পরিচয়, একটা আইডি আছে, যার উপরে আল্লাহ দুনিয়াতে কোনো পরিচয় আর আইডি দেন নাই। সেটা হলো আবু তালেবের কাছে যে আইডি ছিল, আইডি যেই পরিচয় ছিল। আবু তালেবকে আপনি চিনেন না? আমরা তো বুঝাইতে চেষ্টা করি, এই কথাগুলোই একদিন কানে ধ্বনি দিবে, ধ্বনি এগুলাই একদিন শোনানো হবে ইনশাআল্লাহ। আখেরাতে এগুলাই শোনানো হবে। তোমাকে বুঝাইতে চেষ্টা করা হয়েছিল, কিন্তু তুমি ভাবের কারণে বুঝতে পারো না। ভাবের চাদর এমন ছিল যে তুমি বুঝতে চেষ্টা করো না। হয়তো বিবেকের ভাব ছিল, নাইলে বুদ্ধির ভাব ছিল, নাইলে বিদ্যার ভাব ছিল, নাইলে দুনিয়ার কোনো টাকা পয়সার ভাব ছিল, নাইলে শিল্প টিল্পর ভাব ছিল, নাইলে দুনিয়ার কোনো ভাব তোমার ভিতরে এমন ছিল যে তুমি সত্য বুঝতে পারো না। ওই দিন কোনো কাজে দিবে না। সত্য এটাই। আমার কথা ভালো মতে ধ্যান দিয়া শোনেন, বিশেষ করে যুবকদের পায়ে হাত দিয়া বলতেছি, শোনো, কাজে দিবে।
কাজে দিবে, তোমার কাছে বড় দামি জিনিস আছে, কাজে দিবে। তো যেটা বুঝাইতেছিলাম, এলোমেলো করলে কথা বুঝানো যাবে না, কেননা বড় হুজুরও বসে নাই, কিন্তু এত বড় মজমা দেখা ওরও মাথা খারাপ হয়েছে যে আজকে যদি এই মজমা বুঝ নিয়ে উঠা গেল তাহলে আমার সমস্ত পরিশ্রম ব্যস্তে যাবে। বড় হুজুর বুঝেন কে? আপনার কাছে কয়টা ডিগ্রি আছে বা কোন জায়গার ডিগ্রি আছে? আপনার ডিগ্রি সব জমিনের নিচে, কোনো মানুষ দিছে। ওর কাছে আকাশে ডিগ্রি ছিল। প্রথম আকাশে ওকে ডাকা হইতো আবেদ, দ্বিতীয় আকাশে ওকে ডাকা হইতো জাহেদ, তৃতীয় আকাশে ওকে ডাকা হইতো আরেফ, চতুর্থ আকাশে ডাকা হইতো ওকে তকি, পঞ্চম আকাশে ডাকা হইতো ওকে ওলি, ষষ্ঠ আকাশে ডাকা হইতো ওকে খাজেন, সপ্তম আকাশে ডাকা হইতো ওকে আজাজিল। হুজুররা একমত হবে, সপ্তম আকাশের উপাধি নিয়া শেখ সাদি রহমতুল্লাহ আলাই ছন্দ লেখছেন, কবিতা লেখছেন, তাকাব্বর আজাজিল রাখারে কর, বসন্দানে লানত গিরিফতারে কর। এখন তো কারিমা পড়ানো হয় না, ঠিক না? কোত্থেকে ইয়াং বেদ জানবে? এরা তো না পড়েই মুজাদ্দেদ, ঠিক না? মনে হয় বোঝেন নাই, না পড়েই মুজাদ্দেদ। তো সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। ওর কাছে 60টা উপাধি ছিল, পিএইচডি ডিগ্রি ছিল, 1,85,000 বৎসরের ইবাদত ছিল, 30,000 বৎসরের আরশের তোয়াব ছিল, 13,000 বৎসর ফেরেশতাদেরকে ওয়াজ করছে। কিন্তু আরশে লেখা ছিল মকতুব ইবলিস ওয়াহুয়া গাফিলুন আন আকিবাতিহি, শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। আপনার আমার কারণে ও বিতাড়িত, ও বৈশা নাই। আপনার মনের রিমোট আপনার কাছে না, এটা আমি জানি। আপনার আমার মনের রিমোট কন্ট্রোল কিন্তু ওর হাতে। ও যেমন খুশি তেমন আমাদেরকে ঘুরায়। প্রমাণ দিব, প্রমাণ দিব, প্রমাণ দিব। সারাদিন কাঠটা বক্ষণ করেন, কান নেয়ামত সারাদিন বক্ষণ করেন, বলেন কান নুন সারাদিন খান, বলেন সত্য তো? এই মজমা একজন বলুক যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি। এক যুবক বলুক যে ডেলি আমি 10 বার আল্লাহ বলি। ও তো 10 বার আল্লাহ বলে না। এই মজমা তো 200 বার আল্লাহ বলে না। কাঠটা বুক করেন, কান নুন খান। আল্লাহও তো বলে না, আল্লাহও তো বলতে চায় না। আল্লাহ বললে কি গুনাহ হবে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। খুলনার মানুষ ভালো মতে বোঝেন, আল্লাহ বলা 40 নেকি আর অন্য 40 সংখ্যায় সমান, কিন্তু ওজনে সমান না। আল্লাহ বলার 40 এত ওয়েট, যদি কারো একবার কবুল হয়, মিজানের পাল্লায় যদি রাখা যায়, সমগ্র জগৎ আর সৃষ্টি দিয়া যেই পাল্লায় আল্লাহ বলা 40 নেকি রাখা আছে, ওই আল্লাহকে, ওই পাল্লাকে উঠাবে তো দূরের কথা, হেলাইতেও পারবে না। কেননা আল্লাহ কার নাম? কার নাম? আরে বলেন না কার নাম? আপনার পদের যদি এত দাপট থাকতে পারে, আপনার ব্যক্তিত্বের যদি এত ওয়েট থাকতে পারে, এত দাপট থাকতে পারে, তো আল্লাহর কোনো দাপট নাই? আল্লাহর নামের কোনো ওয়েট নাই? আল্লাহর নামের কোনো ওজন নাই? এই জন্য বলতেছি মেরে দোস্ত, রিমোট কন্ট্রোল কিন্তু ওর হাতে, যেমন খুশি তেমন ঘুরাইতেছে। ভালো মতে বোঝেন, আমি কথা গুছায় শেষ করে দিতেছি যে আমাদের জীবনে শূন্যতা কেন, কি কারণে শূন্যতা? কিন্তু যুক্তি তর্ক, কোরআনের আয়াত তো বলে আমাদের জীবনে শূন্যতা থাকার কথা না। যাকে আল্লাহ কুদরতি হাতে, যাকে দুনিয়া দিলেন, আখেরাত দিলেন, তার জীবনে শূন্যতা থাকবে কেন? বলেন, আমাকে বুঝান, কেন তার জীবনে শূন্যতা থাকবে? আমাদের রব কে? আমাদের রব কে? হ্যাঁ, আল্লাহ চিনেন?
যার রব আল্লাহ হয় তার জীবনে শূন্যতা থাকবে কোত্থেকে? থাকে তো থাকে কি করে? কেননা আমাদের রব তো শুধু আল্লাহ না। আল্লাহ আমাদের রব মানি, কিন্তু শুধু আল্লাহ তো না। আমাদের রবকে আমি দেখাইতেছি। আমাদের রব শুধু আল্লাহ না, আমাদের রব যিনি, উনি রহমান, উনি রহিম, উনি মালিক, উনি কুদ্দুস, উনি সালাম, উনি মুমিন, উনি মুহাইমিন, উনি আসিস, উনি জব্বার, উনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল আল আখির আল যাহির আল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্য আল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ আমাদের রব। 99 পদের মালিক আল্লাহ আমাদের রব। ওদের জীবনে শূন্যতা থাকবে তো থাকবে কেন? বুঝান আমাকে। আজকে তো সব মুসলমানের জীবনে শূন্যতা। নারীর জীবনে স্বামী পাওয়া সত্ত্বেও শূন্যতা, পুরুষ স্ত্রী পাওয়া সত্ত্বেও শূন্যতা, মা বাবা সন্তান পাওয়া সত্ত্বেও শূন্যতা, টাকা আলা টাকা পাওয়ার পরেও শূন্যতা, শিল্পপতি শিল্প পাওয়ার পরেও শূন্যতা, পদালারা পদ পাওয়ার পরেও শূন্যতা, নেতারা নেতৃত্ব পাওয়ার পরেও শূন্যতা। কেন শূন্যতা থাকবে? যাদের রব হয় আল্লাহ। আপনার রব কি আল্লাহ না? কি আল্লাহ না? আল্লাহ না? আমাদের রবকে আল্লাহকে আল্লাহ হইল 99 পদের মালিক, উনি হইলেন আল্লাহ। আমাদের রবকে আল্লাহকে 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। যাদের রব আল্লাহ হয় ওদের জীবনে শূন্যতা থাকবে কেন? আরেকটা চলেন, ওলামা মানবে না, খুলনার ওলামা আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বে। এক তো ভাষাগতভাবে শুদ্ধ, দ্বিতীয় হলো এলেমগতভাবে আমার চেয়ে কোটি গুণ বেশি। আমার কাছে কোনো কিতাবই এলেম নাই, খালি চোখে দেখা আছে। আমি দুনিয়াটা ঘুরা দেখি, এটাই আমার বিদ্যা। আমি মানি এরা আমাদের চেয়ে অনেক আপডেট, আমার চেয়ে। মানবে না, তারপরও বলতেছি দেখি। যাদের রব আল্লাহ হয় আর যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, কে? আরে পুরা বলেন কে? মুহাম্মদুর 120 নেকি পাবেন। 120 নেকি কত? যখন বলবেন তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পুরা বলবেন, মনে থাকবে। কত নেকি পাবেন? তারপরে দুরূদ পড়বেন। দুরূদ তো পড়েই না। গতকালকে কি বার গেছে? হ্যাঁ হ্যাঁ, এইখানে একজনও নাই। ওলামা তোলাবা মিলে 500 বার দুরূদ পড়ছে। কয়জন আছে? রাগ হয় না, পায়ে হাত রাখি। কয়জন আছে এখানে? কয়জন যে 500 বার দুরূদ পড়ছে? 500 বার। এক যুবক আমাকে বলুক যে ও গতকাল জুমার দিনে 10 বার দুরূদ পড়ছে। 10 বার বলুক না। 10 বার তো পড়ে নাই। কোনো মা বোন বলুক ভিতর থেকে চিঠি দিয়া যে 200-100 বার দুরূদ পড়ছে। কোনো তাবলীগওয়ালা বলুক যে আমি কালকে 500 বার দুরূদ পড়ছি। যাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় তাদের জীবনে শূন্যতা থাকে তো থাকে কি করে?
যাদের রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যার কারণে আপনি এত বড় মর্যাদা পাইলেন, এত ফ্যাসিলিটি পাইলেন, আপনি খায়রে উম্মত হইলেন তো হইলেন কার কারণে বলেন? আপনার চেহারার কারণে না, আপনি এলমি যোগ্যতার কারণে না, গঠনের কারণে? কার কারণে আপনি খায়রে উম্মত? খায়রে উম্মত চিনেন কাকে বলে? খায়রু উম্মা, ১৬ লক্ষ উম্মতকে জলাঞ্জলি দিয়ে আপনার মাথায় খায়রে উম্মতের মুকুট আল্লাহ পড়ায়া দিছেন। শুধু বন্ধুর দিকে তাকায়, বন্ধুর দিকে। তো যেটা বলতেছিলাম যে মানবে কি মানবে না জানি না, এই জন্যই মনে হয় আল্লাহর রসুল বলতেছিলেন যে আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। ওদের জীবনে শূন্য থাকে কি কইরা যাদের আগে রব্বে করিম আর পিছে নবী রহিম? ওদের জীবন শূন্য থাকে কি কইরা? শুধু শূন্যতা না, আজকে তো মুসলমান, সারা দুনিয়ার মুসলমান, যত বড় বড়ই বুলি ছাড়ি না কেন আমরা, আর যতই চিল্লায়া লাউড স্পিকার ভাঙ্গি না কেন আমরা, আর যতই বড় বড় সম্মেলন করি না কেন আমরা, আমরা আজকে সারা দুনিয়ার ভিতরে একটা আগাছা। আগাছা বিশ্বাস হয় না? মুসলমান একটা আগাছা। আমি প্রমাণ দিব, যদি আগাছা না হইতো, ফিলিস্তিনের যুদ্ধের আজকে 1 বৎসর 1 মাস, 1 বৎসর 1 বৎসর, আজকে কয় তারিখ? 10 তারিখ হতে চলার কাছাকাছি, ঠিক না? কয়দিন হলো? অক্টোবরের 7 তারিখে ছিল, এই অক্টোবরের 7 তারিখে 1 বৎসর। অক্টোবর পার হয়ে আজকে নভেম্বরের কয় তারিখ? কতদিন হলো? 1 বৎসর 1 মাস 2 দিন। দুইটা জাতিসংঘের ভালো মতে, দুইটা জাতিসংঘের সমস্ত দুনিয়ার রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুইটা জাতিসংঘের সম্মেলন হইল। একটা গত অক্টোবরে, একটা এই অক্টোবরে। গত অক্টোবরে প্লেন ভরা গেছিলেন একজন, এই অক্টোবরে গেছেন আরেকজন, ঠিক না? কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা থাকা সত্ত্বেও, 4টা দেশ আছে যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, এদের টাকার উপরে না ডলার, না পাউন্ড, না ইউরো, না দুনিয়ার কোনো কারেন্সি। এরকম 4টা দেশও ছিল। কুয়েতের টাকার উপরে কোনো বড় টাকা দুনিয়াতে নাই, বাহরাইনের টাকার উপরে কোনো বড় টাকা দুনিয়াতে নাই, ওমানের টাকার উপরে বড় কোনো টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়াতে কোনো বড় টাকা নাই। ওমানের 250 টাকা দিলে $700 পাওয়া যায়, $700। বাংলাদেশে 70,000 টাকা হয়। কিন্তু তারপরেও ফিলিস্তিনের, ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই। কি পারছেন? হ্যাঁ, এখন জোরে বলেন না কেন? লাউড স্পিকার তো ফাটায় ফেলি। বলেন, পারছেন? আরো জোরে বলেন না। পারলেন না কেন? পারলেন না, আপনারা আগাছা। এই জন্য আপনাদের এই প্রস্তাব পাশের কোনো প্রয়োজন দুনিয়া রাখে না। হোক না বড় টাকার মালিক, হোক না দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। যান গুগলকে জিজ্ঞাসা করে দেখেন আমার কথা ঠিক কিনা। এটা কি খুলনা? তো হ্যাঁ, খুলনা এই সিটির ভিতরে। এটা সিটি না সিটির বাহিরে? হ্যাঁ, উপজেলা তো মাইনা নিলাম। খুলনা জেলাতে জেলাই ধরলাম, যত কাপড় ব্যবহারিত আলমারিতে আছে শুধু ঘরে রাখা, কসম খোদার ইউরোপের কোন দেশে, পুরা দেশের ভিতরে
কারো বাড়িতে এত কাপড় ব্যবহৃত আলমারিতে নাই। চ্যালেঞ্জ আমার সাথে, চ্যালেঞ্জ। কোন শিক্ষিত লোক যদি চ্যালেঞ্জ করতে চায়, ওর চ্যালেঞ্জ গ্রহণ করতে আমি রাজি। নাইলে নেটে সার্চ দিয়া দেখেন, এত কাপড় একটা দেশের ভিতরে ব্যবহৃত কাপড় আলমারিতে সাজানো নাই। যত কাপড় আমাদের একটা জেলায় যত কাপড় আছে, আরে উপজেলা দৌলতপুর তো এটা দিগলিয়া সিনহাটির ভিতরেই যত কাপড় আছে, ইউরোপের কোন কোন দেশের ভিতরে ব্যবহৃত কাপড় আলমারিতে এত কাপড় নাই। যে দুনিয়া নিয়ে গবেষণা করেও আমার কথায় সত্য বলবে, এত কাপড় পরে মুসলমান, এত খায় মুসলমান। যুবকরা 14 তারিখে যে টাকা খরচ করে শুধু একটা মেসেজ লেখায় যাওয়ার জন্য, শুধু একটা মেসেজ লেখায় নিবে I.U, এটার জন্য যেই টাকা 14 তারিখে খরচ করে যুবকরা, যেই দেশ থেকে এই 14 তারিখটা আসছে, ওদের পুরা এন্টার দুনিয়া মিলা এত টাকা খরচ হয় না। বাংলাদেশের যুবকরা যত টাকা 14 তারিখে খরচ করে, শুধু ফুল দেয়, হোটেলে বসে খাওয়ায়, বাড়িতে পার্সেল দেয় ভাই বোনের জন্য, হবু শ্বশুর শাশুড়ির জন্য পার্সেল পুরসেল দিয়া পারে না কলিজাটা বাইর কইরা কিচেনে যায় বুইনা ওইটো প্যাকেটে কইরা দিয়া দিতে। কিন্তু কলিজা দিয়া দিলে যে ও কবরে চলে যাবে এইটার খেয়ালও ওর থাকে না তখন। এমনই মোহব্বতের জোয়ারে ভাসতে থাকে, তারপরেও বলে আমাকে একবার লেখা দে I.U। কিন্তু বেশিরভাগই এখানে ছ্যাক্কাউরা, শুধু সামাজিক কারণে পারে না মিছিল বাড়ি করতে, যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই। শুধু সামাজিক কারণে পারে না। পায়ে হাত রাখি, তোমাদের মাপ চাই, আমি বুঝানোর জন্য বলতেছি। আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি। আমি তো আমেরিকা একবার যাই নাই, বা একবার যাই না, বৎসরে যাওয়া হয় আমার। এইখান থেকে ঢাকা যাওয়াও যেই ব্যাপার আমার জন্য, আমেরিকা যাওয়াও এই ব্যাপার আমার জন্য। আলহামদুলিল্লাহ, দুনিয়ার যেই কোনো দেশে যাওয়া এরকমই ব্যাপার। বেশি কিছু করতে হবে না, এটা আল্লাহ খুলে দিছে। আপনি অহংকারী বললে বলতে পারেন, যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা আল্লাহ খুলে দিছে, আপনার করার কি আছে? তো যেটা বুঝাইতেছিলাম, আমি তো আমেরিকাতে 14 তারিখে দেখছি, কিন্তু ওরা তো 1 টাকাও খরচ করে না। দেখা হইলে গালে গাল লাগায় আর কয় ইউ আর মাই হানি, বাস শেষ, তুই আমার মধু, কাহিনী শেষ। আমাদের যুবকরা তো ফুল দেয়, খাওয়ায়, পার্সেল দেয়, কলিজা পর্যন্ত দিয়া দিতে চায়। জিগান মা বাবার গলায় পাড়া দিয়া ওই দিন টাকা বের করে, জিজ্ঞেস করেন ওদেরকে। হ্যাঁ, তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমান দুনিয়াতে আগাছা, নাইলে সবকিছু বেশি। একটা ক্ষুদ্র প্রস্তাব পাশ করতে পারলো না, ছোট একটা ঘৃণার প্রস্তাবও পাশ করতে পারলো না ইসরায়েলের বিরুদ্ধে। বোঝা গেল ওরা আমাদেরকে আগাছা মনে করে। শুধু শূন্য না, আমরা আগাছা, আগাছা। আরেকটা প্রমাণ দিব, শিক্ষিত সমাজ, খুলনার মানুষ, আদিকালের শিক্ষিত আপনারা। চিনি আমি, খুলনার ইতিহাস আমি জানি। এই জন্য বলতেছি, সারা দুনিয়ার প্রাণীবাদীরা, এমনকি বাংলাদেশে যে প্রাণীবাদী সংস্থা আছে, বাংলাদেশে কুকুরকে ইঞ্জেকশন দিয়া সমস্ত সিটিতে মারা, এটা বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে নিষেধ। আগে ছিল খুলনা সিটিতে, আগে ছিল সিটি কর্পোরেশন আসতো আর রাত্রে ধরতো আর ইঞ্জেকশন দিয়া গাড়ি ভরে নিয়ে যেত। এখন প্রতিদিন রাত্রে খুলনা শহরে প্রত্যেক গুলিতে কুকুর সম্মেলন করে।
কিন্তু কোন সিটি কর্পোরেশন এটার দিকে চোখ উঠায়ও দেখায় না। কেন দেখে না? কেননা সুপ্রিম কোর্টের রায়। প্রাণীবাদীরা জিতা গেছে, প্রাণীকে এইভাবে মারা যাবে না। সে নিজে নিজে মরবে ভিন্ন কথা, এইভাবে তাকে মারা দণ্ডনীয় অপরাধ। কিন্তু ওই প্রাণীবাদী 50,000-এর উপরে ফিলিস্তিনে মারা গেল, আজ পর্যন্ত ছোট্ট একটা প্রতিবাদ দিল না। যদি দিয়া থাকে কেউ আমাকে দেখান আপনার জুতা আমার গাল দিছে? তাইলে ওরাও মনে করে আমরা আগাছা, আমরা প্রাণী না, নাইলে তো ওরা প্রতিবাদ দিত। কেন আজকে এই দুরবস্থা? কেন এত শূন্যতা? কেন আমরা আগাছা? কেন একটু ভাবেন না? যেই মুসলমান, যেই উম্মতে মুহাম্মদী, আপনি জানেন না আপনি কে? চলেন, একটা হাদিস মনে উঠল, এই উম্মতের লোক যখন পুলসেরাতের পাড়ে যাবে তো এদের চতুর্দিকে নূর খেলতে থাকবে। ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া ফি আইমানিহিম। সত্য তো, কোরআনই তো আছে না? হ্যাঁ, নূর চতুর্দিকে খেলতে থাকবে। তো দুজক জিজ্ঞাসা করবে, তোমরা কারা? তোমরা যেমন মনে হয় আপনাদের এই অঞ্চলে, সর্ব অঞ্চলেই কিন্তু নেতা স্টাইপের যুবক থাকে না, নেতা স্টাইলের যুবক থাকে না? মনে করেন আমি ঢাকার থেকে গাড়ি নিয়ে আসলাম, ওর মোটর সাইকেলকে আমি একটু চাপ দিয়ে ওভারটেক করলাম, বা একটু লেগেই গেল, ঠিক না? তো আইসা তো থামায় না। আজকেই দেখলাম তো থামায় আইসি তো প্রথম ভাব নেয়, আমারে চিনেন আমি কে, ঠিক না? কি ভাব নেয় না? হ্যাঁ, তো দুজক জিজ্ঞাসা করবে তোমরা কে? তো আমরা বাপ নিব, বাপ। আমরা দুজককে বলবো আমাদেরকে চিনো না? নাহনু উম্মাতাল কোরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। নাহনু উম্মা উখরিজাত লিন্নাস, আমরা দুনিয়াতে যাওয়ার ইচ্ছা ছিল না, আল্লাহ আমাদেরকে মানুষের কল্যাণার্থে পাঠাইছে, এই জন্য গেছি। নাইলে আমাদের দুনিয়া দেখারও ইচ্ছা ছিল না, যাওয়ারও ইচ্ছা ছিল না। আমাদেরকে চিনো না? নাহনু উম্মা, আমরা ওই উম্মত। নাহনু উম্মা মারহুমা, আমরা দয়াকৃত উম্মত। নাহনু উম্মাতুল হাম্মাদুন, আমরা প্রশংসিত উম্মত। এরকম শতটা দেখাবে। যেমন ওই ছেলের বাপ দেখা আমাকে মাপ চাইতে বাধ্য করবে, আমি বাধ্য হব, কেন আমি তো পরদেশী, ঠিক না? বাবা ভুল হয়ে গেছে, মাপ চাই। তো দুজকও মাপ চাবে, দুজক বলবে ভুল হয়ে গেছে, আমি চিনি নাই। তারপরে দুজক বলবে তা'বুরুনা কাইলা তাশুর, তোমরা এত দ্রুত গতিতে পার হবে, এত দ্রুত গতিতে পার হবে যেন খবরই না হয় যে পুলসেরাত কখন পার হয়ে গেল। যমুনা ব্রিজ দেখার মতো যাও না, বা পদ্মা ব্রিজ দেখতে দেখতে যাও না, তাইলে আমার আগুন নিভা যাবে। কেননা কোরআনে আছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, নূর চতুর্দিকে ফুটা বাহির হবে। ওই উম্মত আজকে এই শূন্যতা আর আগাছা হিসাবে দুনিয়ায় কেন? এটাই বুঝাইতে চাইছিলাম। হবে না কেন? সব বাদেই দিলাম। কতটুকু আমরা নবীর আদর্শকে পালন করি বলেন? যদি নবীর আদর্শ পালন করত তাইলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটত? যুবকরা তো সবাই নেটে দেখা ডিজাইন চয়েস করে। জিজ্ঞেস করেন, 50 টাকার চুল 500 টাকা দিয়ে কাটে। জিজ্ঞেস করেন, ঈদের সময় 1000 টাকা দিয়ে কাটে। আমাদের যুবতীরা কেন নেটে দেখা সাজগোজ করত? ইসলামে কি সাজগোজ নাই? তাইলে ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল সফর থেকে ডাইরেক্ট বাড়িতে কেন যেতেন না? মধ্যখানে অবস্থান কেন নিতেন? জিজ্ঞেস করেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন।
আমাকে বাদ দেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন কেন মধ্যখানে অবস্থান নিতেন। হাদিসে তো সুপরিষ্কার আছে যেন বাড়িতে মহিলারা সাজগোজ করে রেডি হইতে পারে, দেখার সাথে সাথে যেন গলা লাগাইতে মনে চায়, এমনকি বুক লাগাইতে মনে চায়। দেখার সাথে সাথে, আগেরটা বললাম না, লাউড স্পিকার খোলা আছে, স্বামী যেন মহিলার উপরে ভাঙ্গা পড়ে, আকর্ষিত হয়। ইসলামে কি সাজগোজ নাই? কেন আমাদের মা বোনরা সাজগোজ করে নেটে দেখা? বলেন কেন? আরে বলেন না, বলেন না। নবীর আদর্শ আমাদের কাছে কতটুকু ঘৃণিত, কতটুকু অবহেলিত, একজনও খুলনায় দেখাইতে পারবে না আমাকে। হুজুরদের পায়ে হাত রাখি, হুজুররাও দেখাইতে পারবে না। ওনাদের স্ত্রীরাও আমাকে চিঠি দিয়ে বলতে পারবে না যে বাসর রাতের সাজ আমার ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই? বলুক, বাংলাদেশের একজন মহিলা আমাকে বলুক, একজন মা, একজন বোন, একজন বেটি, মেয়ে বলুক যে আমার বাসর রাতের সাজ ফাতেমার মতো ছিল। ফাতেমা কি বাসর রাতে সাজে নাই? আমাদের মেয়েরাও তো সাজে পার্লারে যায়, অথবা বান্ধবীরা ডিজাইন বাহির করে নেটের থেকে তারপরে সাজায় বাসর রাত্রে। কেউ তো ফাতেমার মতো সাজে না, কেউ তো সাজে না। ফাতেমা কি সাজে নাই বাসর রাত্রে? এলোমেলো চুল নিয়েই চলে গেছিল আলীর কাছে? না কিতাবে লেখা আছে ফাতেমার সাজ? না তাও নাই। কি বলেন হুজুররা, নাই কিতাবে লেখা? না, মনে হয় নাই। এটাও মনে হয় জয়ীফ, ঠিক না? এটাও মনে হয় জয়ীফ, ঠিক না? সব জয়ীফ কয়া কয়া উড়াইয়া দিতেছে। ফাতেমার সাজে তো একজনও সাজে না। আমার তো কান্না এটাই, কিয়ামতের দিন যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহ ঝান্ডা দিবে আর বলবে তোর মেয়েকে ডাইকা নিয়ে চল জান্নাতে, তো আমার এই খুলনার মেয়েও তোর পাশে যেয়ে দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তুই কি করে দাঁড়াইলি আমার পাশে, তো চোখের পানি ছেড়া বলতে পারতো কিছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য পাশে আইসা দাঁড়াইলাম, যদি দয়া করে আমাকেও নিয়ে যান। আজকে তো নবীর আদর্শ ছেড়ে দিছি, আল্লাহকে তো ছাড়লাম। আল্লাহ তো নিজেরটা নিজেই উঠায় নিছেন। আল্লাহ বলছিলেন আতিউল্লাহ, কিন্তু প্রশ্ন চলে আসছিল যে আপনাকে মানবো তো মানবো কি করে? লা তারা কাল উয়ুন, আপনাকে চোখ দিয়া দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না। আপনাকে মানবো কি করে মানবো? তা আল্লাহ মনে হয় এটাকে উঠায় নিছেন। তা আল্লাহ বলছে আমার বন্ধুকে মাইনা দেখা, আতিউর রাসূল। আমার বন্ধুকে মাইনা দেখা, আমাকে মানিস না, আমার বন্ধুকে মাইনা দেখা, আমার বন্ধুকে। বন্ধু চিনেন কে? চলেন একটু আপনাদেরকে ধারণা দেই। হুজুররা আমার সাথে একমত হোক আর না হোক, আশা রাখি আপনারা হবেন। আমি তো সমগ্র সৃষ্টির অস্থির দিকে, সমগ্র সৃষ্টির আগে যখন তাকাই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়, তো আমি দেখি আল্লাহর সামনে বসা আছে। কোথায়? কেননা আল্লাহ সৃষ্টির 1000 বছর আগে সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন, কোন সৃষ্টি অস্তিত্বে আসে নাই। তা আল্লাহ বন্ধুর নাম ধরে ডাক দিছেন, ইয়াসিন। হুজুর চলে আসছে, ইয়াসিন। আমাদের নবীজির 10টা নাম রাখছেন আল্লাহ। তারপরে আল্লাহ কসম খাইছে আল কোরআনিল হাকিম। উম্মত তো এখন কোরআনও চিনে না। উম্মত এখন কি চিনে না? কোরআন চিনেন? কোরআনও তো চিনি না। যে উম্মতকে আল্লাহ কোরআন দিলেন, আমি তুর পাহাড় যখন দেখতে গেছি তখন আমার মনে উঠছিল যে এইখানেই তো মুসা আলাইহিস সালাম কথা বলতেন, কিন্তু তারপরে জবাবও মনের ভিতরে আল্লাহ ঢাইলা দিছেন যে কথা বললে আর কতক্ষণই বলতেন, কথা বলার লিমিট ছিল। তুর পাহাড়ে আসার সময় নির্ধারিত ছিল, আসলেই জুতা খুলতে হতো, আসলেই
কি অনেক শর্ত শরায়েত ছিল, কিন্তু আল্লাহ তো নিজের কালাম আমাদেরকে দিয়া দিছেন। শুধু নাপাক না হইলেই হইছে, উজু ছাড়াও পড়া যায়, মুখস্থ না যায় না? 24 ঘন্টা পড়া যায়। হ্যাঁ, আল্লাহ বলে 24 ঘন্টা তুই পড়তে থাক, আমি তোর সাথে কথা বলতে থাকবো। ওই কোরআনও তো আজকে উম্মত চিনে না, কোরআনেরও তো ইজ্জত রাখে নাই। বলেন একজন যারা কোরআন পড়তে জানি না, যে ডেলি সকাল বিকাল আমি 2 বার কোরআনটাকে হাতে নেই, পড়তে জানি না, তাতে কি আসে যায়? আমি হাতে নেই, আর একটা চুমা দেই, আর একটু বুকে লাগাই, আর একটু চোখে রাখি, আর একটু মাথায় ছুঁয়া বলি আল্লাহ, পড়তে তো পারি না, তাতে কি আসে যায়? মহব্বত তো করতে পারি। এই কথাটাও তো সারা বৎসরে একবার বলে না। বলুক যারা কোরআন পড়তে জানে না, ওরা বলুক সারা বৎসরে কোরআন একবার উঠে চুমা দেয় কিনা। অথচ তো এই লোকটাই পাওয়া যাবে ডাক্তারের কাছে 3 ঘন্টা বসে আছে সিরিয়াল দিয়া। অথচ কোরআনটা যদি বুকে চাপ দিয়া ধরতো, আর এরকম চাপ দিয়া ধরা বলতো, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা রাখা আছে। এক জায়গায় তো বলেন নাই, একাধিক জায়গায় তো বলছেন, 6 থেকে 7 জায়গায় তো বলছেন এটার ভিতরে শেফা রাখা আছে। ও মালিক, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি? আমি না তোর শ্রেষ্ঠ বান্দা, তুই না শ্রেষ্ঠ সৃষ্টি, আমাকে না তুই কুদরতি হাত দিয়া বানাইছিস, আমাকে না শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছিস, আমাকে না মুসলমানের ঘরে নির্বাচিত করছিস, আমাকে না বাছাইকৃত করে উম্মতে মুহাম্মদী বানাইছিস। সর্বশেষ বলি, আমাকে না তুই নিজের জন্য নির্বাচিত করছিস। আমরা আল্লাহর জন্য নির্বাচিত, আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্বাচিত আমাদের জন্য, আর আমরা নির্বাচিত আল্লাহর জন্য। কার জন্য? ও আল্লাহ, তোর কোরআন শেফা দিয়া করবে কি? আমার শেফার দরকার দে না, কোরআনের শেফাটা আমার ভিতরে ঢুকায়া দে না। কোনো একজনও তো হবে না বুকে রেখে এই কথা কোনোদিন বলছে। অথচ ডাক্তারের কাছে তো 3 ঘন্টা সিরিয়াল দিয়ে বসে থাকে। সিরিয়াল যে রেখে ওরে চুপে মুটের ভিতরে 100 টাকা দিয়া বলে আমারটা একটু আগায়া দিস, আমার কাজ আছে। করেন না? না করেন না? আরে করেন না? 50 টাকা 10 টাকা 20 টাকা দেন না? হ্যাঁ, ওইখানেও তো যে দেন, নাম নাই বললাম, কিন্তু কোরআন ধরে তো কোনোদিন বুকে চাইবা ধরে এই কথা বলে না। আজকে তো উম্মত কোরআন চিনে নাই। তো কোরআন তেলাওয়াত করার পরে আল্লাহ বলছিলেন, ইয়াসিন তেলাওয়াত করার পরে, বন্ধু কোরআনে কারীমের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার কথা যদি না মানেন তাহলে মানতে হবে আল্লাহ গ্রামারে ভুল করছে। আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল, ইন্নাকা কাকে বলা চলে? কাকে বলা চলে? যে সামনে বসা উপস্থিত। সত্য তো? নাইলে মানতে হবে আল্লাহ গ্রামারে ভুল করছেন, আউযুবিল্লাহ। তাইলে আমি সমগ্র সৃষ্টির আগে যদি দেখি, তো দেখি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে বসা। দুনিয়াতে পা রাখার পরে যদি দেখি, তো কোরআন আমাকে বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। দুনিয়াতে পা রাখার পরে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি, তো কোরআন আমাকে বলে ওই সময় সামনে বসা ছিল, এখন আল্লাহর পাশে বসা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত আমরা রাখি নাই, ইজ্জত রাখি নাই। আমরা আগাছা হব না, কে হবে? হুজুররা তো ভাবতেছে আমরা তো ইজ্জত রাখছি। এটা উম্মত, এটা কোনো ব্যক্তি না, এটা উম্মত। এটা কি? এটা কি? উম্মত। কালকে এই চেহারাটা কি করে হাউজে কাউসারের পাশে যেয়ে দাঁড়াবেন, আর কি করে বলবেন হাউজে কাউসার দেন? যদি বইলা দিল সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি, যা যা সর, সারা জীবন চুল কাটছিস অন্যের স্টাইলে, বিয়ে অন্যের মতো, সাজগোজ অন্যের মতো, সমস্ত অনুষ্ঠান অন্যের মতো, সবকিছু বাদেই দিলাম,
জমিনে পা রাখতে দেরি, আমি তো তোমাদেরকে মেসেজ দিয়ে আসতে দেরি করি নাই। আল্লাহর রসুল জমিনে পা রাখতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমাদেরকে মেসেজ দিছেন, সেজদা করেন নাই। যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালা। 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসছেন। সোয়াব জাগারটা জাগায় রাখছেন, 5 পড়বে 50 সোয়াব পাবে। কষ্ট কমায়া দিছেন, সোয়াব তার জায়গায় রেখা দিছেন, বরং তার চেয়েও বাড়ায়া দিছেন। বন্ধুকে কানে কানে বইলা দিছেন, বন্ধু 50 দিব না, উম্মতকে বললেন জামাতের সাথে পড়লে আরো 27 গুণ বাড়ায়া দিব। এক ওয়াক্ত পড়বে, এক ওয়াক্ত পড়বে 270 ওয়াক্তের সোয়াব দিব। তারপরেও মুসা আলাইহিস সালাম মধ্যখানে আইসা বলছে, আমার উম্মত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, আপনি কমায় নেন। কিন্তু লজ্জা এতটুকুই ছিল যে কদম আগে উঠতে ছিল না, বলেই ফেলছেন লজ্জা করে, আর যাইতে মন চায় না। কিন্তু ভিতরে উম্মতের ব্যথার আগুন জ্বলতেছিল যে আমার উম্মত না পড়লে, যেখানে কোনো সৃষ্টির যাওয়ার কোনো সুযোগ নাই, ফেরেশতার যাওয়ার সুযোগ নাই, চিফ অফ স্টাফ জিবরিল তো বহুত আগেই পিছনে চলে গেছেন, আপনি একা যান। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আপনি আগে যাবেন না? আয়াতরুকুল হাবিবু হাবিবা, আমাকে ছেড়ে দিলেন? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছে অনুমতি নাই। দ্বিতীয় আরেকটাও বলছেন, মানবেন কিনা জানি না, আমার শরীরের ভিতরে ফিটনেসও নাই। কি নাই? গাড়ির যেরকম ফিটনেস থাকে রোডে চালাইতে হইলে, আমার ফিটনেসও নাই আর আগে যাওয়ার অনুমতিও নাই, আপনি একা যান। কালকে আমি এই চেহারাটা কি করে দেখাবো? ভিতরে আগুন জ্বলতেছিল। আমার মনে হয় তখনই আল্লাহ কানে কানে বলে দিছিলেন, বন্ধু নিয়া যান, দরকার হইলে ঘুমের থেকে উঠায়া হইলেও পড়ায় নিব। এই জন্যই তো ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। ওই উম্মত আজকে শূন্যতা না, শুধু আগাছায় পরিণত, শুধু রসুলের ইজ্জত না রাখার কারণে। রসুলের ইজ্জত রাখে নাই। আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহ তো উঠাই নিছেন, নাইলে কেন বলবেন ইন তুতিউহু তাহতাদু, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ? কেন বলবেন? বন্ধুকে মানলেই আমার মানা হয়ে যাবে। আল্লাহ তো নিজেরটা মাইনেই নিছেন, যুক্তি দাঁড় করানোর কারণে। চোখে দেখা যায় না, ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ বলে বাদ দিলাম, কিন্তু আমার বন্ধুরে মেনা দেখা। আসেন, যদি ওই পুরানো দিন আবার ফিরে আনতে চান, আর কালকে এই চেহারাটা আল্লাহকে দেখাইতে চান, এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলেন, মানুষ যখন বিমুখ হয়ে যায় তো মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, আল্লাহ কাছের থেকে আয়সা বলেন, আতাইতুকা উদুনানি তানদুরু বিহা, আসাইতুকা উদুনানি তাসমাউ বিহা, কান তো আমি দিছিলাম তুই শুনিস। আতাইতুকা আইনানি তানদুরু বিহা, চক্ষু তো আমি দিছিলাম তুই দেখিস। আতাইতুকা লিসানান তানতিকু বি, জবান তো আমি দিছিলাম, ভালো বাকশক্তি তো আমি দিছিলাম তুই বলিস। আতাইতুকা আকলান তুমাইয়িজু মি, ব্রেন তো আমি দিছিলাম তুই ভালো মন্দ বুঝিস। আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, দিল তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আতাইতুকা ইয়াদানি তাবতিশু বিহা, হাত তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই কর্ম করিস। আতাইতুকা রিজলানি তামশি বিহা, পাও তো আমি দিছিলাম যেটা দিয়ে তুই চলিস। কুনতা সাগীরা ফাকাব্বারতুক, এটাই কি ভুল হয়ে গেল যে তুই ছোট ছিলি আমি তোকে বড় করলাম? কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, এটাই কি ভুল হলো নাকি যে তুই দুর্বল ছিলি আমি তোকে সুঠামত্ব দিলাম যুবক? এটাই কি ভুল হইল? মার পেটের থেকে তো দুর্বল আসছিলাম, সুঠামত্ব কে দিল? আল্লাহ বলে আমা কুনতা জাহিলা ফাআল্লামতুক, মার পেটের থেকে তো তুই অজ্ঞ আসছিলি, ভুল কি এইটাই হয়ে গেল যে তোকে আমি এডুকেটেড বানাইলাম? উচিত তো ছিল সারাদিন আল্লাহ আল্লাহ বলা। 24 ঘন্টা তো 10 বার আল্লাহ বলে না, যুবকরা তো 10 বার বলে না,
শিক্ষিতরা তো 10 বার বলে না, একবার বলে না সারাদিনে আল্লাহ। বাবলয়া চলে কতদিন, এটাও বলা আছে ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আরেকটা হাদিসের থেকে শোনায়া দেই, মৃত্যু যখন আসবে তো মালাকুল মৌত সুতাটা ধইরা প্রথম জিজ্ঞাসা করবে আইনাল ইস্তেগাল, বল তোর বাপ কোথায়? বল না, চিৎকার দিয়ে বলবে, কানের পর্দা ফাটায় ফেলবে। ভালো মতে বোঝেন, জিজ্ঞাসা করবে তোর ব্যস্ততা কোথায়, তোর বাপ কোথায়, বল আইনাল ইস্তেগাল। তারপরে একটা ঝটকা মারবে আর রু বাহির করবে আর একটা চিৎকার দিবে জালাল ইস্তেগাল। তারপরে একটা কথা বলবে বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তোর সামনে রয়ে গেছে, কেউ সঙ্গ দিবে না। নাই তো এখানে একজনও। বড় সুন্দর সুন্দর বাড়িঘর তো বানাইছে খুলনার মানুষ, ভিতরে তো টাইলস ফাইলস লাগায়া খুব সাজাইছে, একজনও এইখানে নাই। রাত্রে শুইতে যায় খাটের পাশে যায় এই কথাটা মনে ওঠে যে হায় আমি তো খাটে ঘুমাবো, আব্বা জানি কেমন আছে কবরে, আব্বা জানি কবরে কেমন আছে, আমি তো এসি সেরা ঘুমাবো, আম্মা জানি কবরে কেমন আছে। একজনও তো ভাবে না, এই চিৎকারটা তো দেয় না। সত্য তো এটাই, সমস্ত গাঠি তোমার সামনে। আসেন আজকে তওবা করেন, নইলে কালকে এই চেহারাটা কি করে দেখাবেন। তওবা করেন, তওবা করবেন। কে কে করবেন দেখি, পাক্কা নামায়েন না কিন্তু। আল্লাহ কিন্তু এখন আমাদের দুনিয়ার ছাদে ডাক দিতেছে, হালমিম মুস্তাগফির ফাগফির আলা। হাত উঠাইছেন মনের থেকে, বলে দেন যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন বলেন বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। আমি মা বোনদেরকে বলতেছি যেন তওবা করে নামান, যদি মনের থেকে করে থাকেন রব্বে কাবার কসম গুনাহ মাফ, নিষ্পাপ আপনি। এই উম্মত তো তওবাও করতে হয় না। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ তো এই উম্মতের সাথে এত ইয়ারি, এত দুস্তি, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি, হয় 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 উম্মত জানে না। এই উম্মত যখন গুনাহ করতে করতে কোনো পর্বে চিন্তিত হয় আর সিদ্ধান্ত মনে মনে এটাই ভাবে যে হায় আমি করলাম কি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। হায় যদি আপনারা আরবি বুঝতেন, হায় যদি আমরা আরবি বুঝতাম। এই উম্মতকে বলে আল্লাহ বলে তুই হায় বলতে দেরি, আমার আরো সে যে অ্যাটাক হইতে দেরি হয় না, সিধা আরো সে যে ঠক করা লাগছে, ঠক। বলে আমি আল্লাহ সাথে সাথে তোকে রাজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা এসা সান্ত্বনা দিতে দেরি করি না। চিন্তা করিস না, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। এই উম্মতের সাথে বত ইয়ারি আল্লাহ মনের থেকে করলেন তো তওবা। হ্যাঁ, তাইলে আরেকটা কাম করলেই হবে, একটাই করেন। আমি জানি বর্তমান পরিস্থিতি দুনিয়ার, আমার মনে হয় এই জন্যই হায় হায় হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম, মুহাম্মদুর রাসূলুল্লাহ মনে হয় আল্লাহর কাছ থেকে মঞ্জুর করে নিয়ে আসছেন যে এক সময় আসবে আমার উম্মতের জমানা এরকম হবে, পারবে না আমার উম্মত, পারবে না, এমন কিছু দেন না একটাই যেন 100 হয়, একটাই যেন একটা দিয়েই যেন জীবনকে পার করায় নিতে পারে। এই জন্যই মনে হয় আল্লাহ বইলা দিছেন, বন্ধু এলান করে দেন না, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ
ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। আপনার উম্মতের প্রথমে নামাজের ফাইল দেখব, নামাজ ওকে তো আর কিচ্ছু দেখব না, জীবন ওকে বইলা রেখা দিব। আজকে ওই উম্মত 80 ভাগ নামাজ পড়ে না, 90 ভাগ পড়ে না। এই জন্য ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে। ইহুদিরা বলে, হিব্রু ভাষায় বলে, তো হিব্রু বোঝেনি, আমরা বুঝি না, কিন্তু হিব্রু ভাষায় স্লোগান দেয় নাহনু ফিল আমান। ওটা আমি আরবিতে বলতেছি, আরবিতে। আমিও হিব্রু জানি না, কিন্তু তর্জমা জানি। আরবিতে বলতেছি নাহনু ফিল আমান ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। আমরা এখনো নিরাপদ। সময় এখনই মুসলমানকে যেমন চায় মাটির সাথে মিশায়া দাও। শুধু আমাদের মসজিদ খালি থাকার কারণে। ইহুদিদের কিতাবে লেখা আছে, কিতাবে প্রমাণ সহ দিতে পারবো। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যেদিন সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে।